সময়ের অভাবে এডিট না করতে পেরে স্বাধীনতা দিবসের ব্লগে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তো তোমাদেরকে দেখাতেই পারলাম না। তো হ্যালো বন্ধু, আগের ভিডিওতে তোমরা দেখেছো প্রভাত ফেরি, পতাকা উত্তোলন, জাতীয় পতাকায় পুষ্পার্ঘ আর শিক্ষক মহাশয়দের ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া। আর এই সবকিছু সম্পূর্ণ হওয়ার পর শুরু হয়ে গেছিল সেদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর অনুষ্ঠানের শুরুতে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় জয়দেব বাবু আর সহ শিক্ষক মহাশয় শোভন বাবু, বিপিন বাবু ও মথুরা বাবু আজকের দিনটি গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের সামনে বক্তৃতা রাখলেন। আর সাথে স্কুলের ছাত্রছাত্রীরাও দিনটি সম্পর্কে সংক্ষেপে বক্তৃতা রাখলো। তারপর আমাদের স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র রেহান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কারারই লৌহ কপাট গানটি গিয়ে শোনালো। আর ধনদানে পুষ্পভরা গানটি গিয়ে শোনালো স্কুলের আরেক ছাত্রী। আর যে নজরুল সঙ্গীতটা ছাড়া স্বাধীনতা দিবস অসম্পূর্ণ বলে মনে হয়, সেই মুক্তির মন্দির ও সোপানতলে সঙ্গীতটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীরা গেয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো। আর শুধু দেশাত্মবোধক গানই নয়, ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক কবিতাও পাঠ করেছিল। আর যেটা দেখে আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো স্কুলের সব থেকে দুষ্টুমি করা দুই ছাত্র অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে অংশগ্রহণ করেছিল। আর এইসবের সমস্ত ক্রেডিট কিন্তু আমাদের শিক্ষক মহাশয়দের, কারণ ওনারা ভাঙাচোরা একটা স্কুলের রূপ পাল্টে দিয়ে ব্লক তথা জেলা থেকে নির্মল বিদ্যালয় সম্মান এনে দিয়েছেন। আর অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর কিছু ছাত্র মিলে স্বাধীনতা দিবস উপলক্ষে হিউম্যান প্রাইমির নামে একটা স্ট্যান্ড করে দেখালো। তারপর অনুষ্ঠানে একদম শেষে সেখানে উপস্থিত কুতুব কাকা আর সাথে আমরা সবাই সমবেত কণ্ঠে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার পর মাস্টারমশাইরা স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানটি এখানেই শেষ করলেন। আর বিদ্যালয়ের পক্ষ থেকে করা হলো সমস্ত ছাত্রছাত্রীদের চকলেট ও কেক বিতরণ। আর সেদিন উপস্থিত সমস্ত প্রাক্তন ও অভিভাবকদের জন্য মাস্টারমশাইরা মিষ্টি ও চকলেটের ব্যবস্থা করেছিলেন। তো চলো বন্ধু, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আমার ব্লগ আর স্কুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।